এবার পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করল ভারত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত $550 মূল্যের শর্ত বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে রপ্তানির ওপরে থাকা কঠোর শর্ত শিথিল করল দেশটির সরকার। এদিকে সর্বনিম্ন রপ্তানি মূল্য বাতিলের সিদ্ধান্তের কারণে স্থানীয় বাজারের তুলনায় বেশি দামে বিশ্ববাজারে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন চাষিরা। মহারাষ্ট্র ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন এলাকা। রপ্তানি কমে যাওয়ার কারণে এই রাজ্যের চাষিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তবে শর্ত শিথিলে তারা সবচেয়ে বেশি লাভবান হলেও বেশি মূল্য দিয়ে পেঁয়াজ আমদানি করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত এর আগে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে চলতি বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে দেয়। এছাড়া রপ্তানির ওপর 40% শুল্ক আরোপ করে দেশটির সরকার। ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, 2023-24 অর্থ বছরের 31 জুলাই পর্যন্ত ভারত থেকে 2,60,000 টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। এর আগের অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল 17,17,000 টন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।